আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসের নেত্রী, যেই নেত্রীর মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র এসেছে, যেই নেত্রীর স্যাক্রিফাইসে এই বাংলাদেশকে টিকিয়ে রেখেছে, এই নেত্রী আজকে অসুস্থ, মানে বাংলাদেশ আজকে অসুস্থ। আজকে ওনার সুস্বাস্থ্য, ইভেন সুস্বাস্থ্য হয়ে যাতে আমাদের মাঝখানে এসে আবার যাতে রাজনীতি করতে পারে, এই আসার জন্য, এটার জন্য আমরা সকলে নিয়ে আজকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। আজকে এই আয়োজন যারা করেছে, রূপগঞ্জ থানা বিএনপিকে প্রথমে ধন্যবাদ জানাই যে আপনারা এত সুন্দর করে একটি আয়োজন করেছে, এবং ভুলতা গোলান্দারের মুরাপাড়ার যারা আছেন সকলে মিলে এত সুন্দর একটি আয়োজন করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকে আপনারা একটি কথা দেখেন, আল্লাহ যাকে রাখে তাকে সম্মানের সাথে অনেকে রাখে। আমাদের বেগম খালেদা জিয়া, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ কতটুকু সম্মান দেয়। ওনাকে শেখ হাসিনা বলেছিল যে ওনাকে আর এই দেশের প্রয়োজন নাই, সে দেশ ছেড়ে পালিয়েছে, তার নেতা কর্মীকে রেখে পালিয়ে গিয়েছে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মাটিকে ধরে রেখেছে এবং বলেছে এই দেশেই ওনার মরণ হবে, এই দেশই তার জন্ম হয়েছে, এই দেশ ছেড়ে যায়নি। এবার শেখ হাসিনার পতন ইনশাল্লাহ দেখে গিয়েছে। আমরা আশা করি বেগম খালেদা জিয়া, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অতি শীঘ্রই এই ফেব্রুয়ারি নির্বাচন দেখবে, ইভেন বিএনপি সর্বোচ্চ ভোটের মাধ্যমে ইনশাল্লাহ উনি আবার তিন জায়গার থেকে নির্বাচিত হবে। যাক, আজকে অনেক সময় হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা অনেকক্ষণ ধরে বসে আছেন, অনেক রোদ্রে বসে আছেন, আমি আর বেশি কথা বলবো না। আপনাদের কাছে আমাদের এইখানে যারা আছেন অনেকের আত্মীয় স্বজন, অনেকের ময় মুরব্বীরা মারা গিয়েছেন, সবার জন্য আমরা দোয়া করবো আল্লাহ যেন সবাইকে বেহেশত নসিব করে, আর আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।